বেহালা পূর্বে এবার প্রার্থী বদল, আর সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পছন্দের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন শুভাশিস চক্রবর্তী। আমার সঙ্গে রয়েছে শুভাশিসবাবু, স্বাগত আপনাকে। শুভাশিসবাবু, প্রথম প্রশ্ন আপনাকে, আপনি বেহালা পূর্বে একেবারে এখানকার একজন বিধায়ক ছিলেন রত্না চট্টোপাধ্যায়, তিনি বেহালা পশ্চিমে গেলেন, আপনি পূর্বে। লড়াই ঠিক কতটা কঠিন, মানে চেনা ময়দান ঠিক আপনার না বাড়ি আপনার এই এরিয়ায়? না, টোটালি আমার চেনা ময়দান, কারণ 1984 সাল থেকে আমি মমতা ব্যানার্জির সংস্পর্শে এসে আমি রাজনৈতিক সক্রিয়ভাবে করি। তা 1984 মানে 42 বছর। এই 42 বছর এখান থেকেই রাজনীতি, এখানেই আমার কর্মজীবন, এখানেই আমার স্কুল জীবন, এখানেই আমার কলেজ জীবন। তা স্বাভাবিকভাবে এই বিধানসভাটা আমার পুরো নখদর্পণে আছে। এবং আমি বলবো, বরং আগে যারা হয়তো ছিলেন তারা হয়তো ততটা এখানে অবহিত ছিলেন না, কিন্তু আমি যেহেতু একদম ফ্রম দি ভেরি বিগিনিং এখান থেকেই সংগঠন করে উঠেছি, অতএব এই জায়গাটা আমার খুব পরিচিত এবং আমার খুব ক্লোজ সব। আপনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেছে বিজেপি, সেখানে আপনি নাকি বলছেন যে হিন্দুদের ভোট করতে দেওয়া যাবে না। বলছি ওই জায়গায় নজর দিন। দুটোই হিন্দু ব্যাস, ওখানে কোনো আমি বলছি হিন্দুদের ভোট করতে দেওয়া যাবে না, ওই হিন্দুরাও বিজেপি যে না, এটা ডিস্টোর্ট করা হয়েছে। যদি বলি কেন, ঘটনা হচ্ছে 2019 সালে লোকসভা নির্বাচনে সিনেমার অভিনেত্রী মিমি চক্রবর্তী যাদবপুর লোকসভা কেন্দ্রে দাঁড়িয়েছিলেন। তা আমাদের দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি আমাকে ওই যাদবপুর কেন্দ্রের দায়িত্ব দিয়েছিলেন। আমি মিমি চক্রবর্তীকে নিয়ে ভাঙড়ের প্রতিটি অঞ্চলে ঘুরেছি। নির্বাচনের রেজাল্টের পর 1,11,000 ভোটে জিতছি, ওই শুধু একটা বিধানসভায়। জেতার পর প্রচুর সহকর্মী সতীর্থ সহযোদ্ধা আমার কাছে এসছে, আমাকে সম্বোধনা জানিয়েছে যে দাদা মূলত এটা তোমার চেষ্টা, তোমার নেতৃত্বে এটা হয়েছে। তখন অনেক সাংবাদিক এসেছিল, পোর্টালরা এসেছিলো। তখন ওরা বললো দাদা আমাদের খুব ভালো ভোট হয়েছে, একটা অঞ্চলে 3টে বুথের হিন্দুরা আমাদের ভোট দেয়নি। আমি বললাম ওই 3টে বুথের হিন্দুরাও যাতে ওদের ভোট না দেয়, আমাদের ভোট দেয়, তার ব্যবস্থা করতে হবে। এইটাকে ডিস্টোর্ট করে বলছে আমি নাকি হিন্দু, আমি হিন্দুর ছেলে, ব্রাহ্মণের ছেলে, আমি বলবো কখনো হিন্দুদের ভোট দেওয়া যাবে না? এটা কি কখনো যৌক্তিক হবে? বসিবাবু, কোথাও গিয়ে একদিকে তৃণমূল কংগ্রেসকে বলা হয় তোষণের রাজনীতি করেন মমতা বন্দ্যোপাধ্যায়, হিন্দু মুসলমানের বিভাজনের রাজনীতি পশ্চিমবঙ্গে বেশ কিছুদিন যাবত 2014 পর থেকে ভালোভাবে মানে রয়েছে। সেখানে পোলারাইজেশন, ভাগ করা, বিভাজন, একটি ভিডিও ভাইরাল করে দেওয়া, এত বিস্তীর্ণ একটা বেহালা পূর্বের মতো একটি গুরুত্বপূর্ণ আসন, সেখানে কোথাও গিয়ে আপনার মনে হলো লড়াইটা ভালোই চলছিল, আচমকে সমস্ত ভিডিও করে দিয়ে একটু কঠিন আপনাকে নাকি সাংগঠনিকভাবে? আমার কোনো কঠিন নেই, কারণ হচ্ছে আমি যারা এইসব বিকৃত কথা বলছেন, অপপ্রচার করেন, তাদের বলি আমার সমস্ত জীবনে যদি কোথাও একটা কালো দেখাতে পারে আমি রাজনীতি ছেড়ে চলে যাব। কারণ আমি ছোটোবেলা থেকে সমাজসেবা করি, আমি ক্লাব সংগঠন করি, তারপর আমি পার্টির সংগঠন করেছি। একজন লোকও বলতে পারবে না যে আমার বিরুদ্ধে কোনো বাজে কথা বলতে পারবে না। আমি নিজের মানসিক দৃঢ়তা খুব ভালো, আমি সততা নিষ্ঠা নিয়ে আমি দল যেমন করি মানুষের সেবাটাও করি। পার্থ চট্টোপাধ্যায় বেহালা পশ্চিমের প্রার্থী, তিনি হতে পারেননি, হননি, তিনি বিধায়ক। বেহালা পূর্বে রত্না চট্টোপাধ্যায় ছিলেন, তাকে ওপাশে দিয়ে দেওয়া হলো। এই শুভাশিস চক্রবর্তী যখন ভোটে লড়বেন, মানুষের কাছে যাবেন, পার্থ চট্টোপাধ্যায় এফেক্ট কি আপনার ভোটে, আপনার কেন্দ্রে কোনোভাবে পড়বে? কোনো প্রশ্নই নেই। আমি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত না, আমি কোনো চাকরি দেওয়ার ক্ষেত্রেও যুক্ত না। আমি খুব সততা নিষ্ঠা নিয়ে সংগঠনটা খুব ভালোভাবে করি, সতীর্থ সহযোদ্ধাদের নিয়ে মানুষের কাছে সঠিকভাবে পৌঁছানোর চেষ্টা করি, এবং আমাদের দলের যে আদর্শবোধ এবং মমতা ব্যানার্জির যে আদর্শ, সেটা আমি শুধুমাত্র প্রচারের দায়িত্ব নিয়েছি, যে সেইটা আমি মানুষের কাছে ভালোভাবে পৌঁছে দেবো। আমার একেবারে শেষ প্রশ্ন, আমরা কথা বলছিলাম আপনার বিধানসভা ক্ষেত্রে একাধিক ভোটারের সঙ্গে, তাদের কেউ কেউ বলছেন যে বিজেপি এবার যথেষ্ট প্রভাব বিস্তার করবে, তার কারণ কিছু মানুষ পরিবর্তন চাইছেন। এই বিজেপির প্রভাব বিস্তার ঠিক কতটা, সিপিআইএম ঠিক কী অবস্থায় রয়েছে, এবং আপনার যারা প্রতিপক্ষ, সুনীল মহারাজ রয়েছেন, নিলয় মজুমদার রয়েছেন, প্রতিপক্ষদের নিয়ে কী বলবেন, কে বেশি কঠিন প্রতিপক্ষ? আমি খুব সহজ সরল জীবনযাপন করি, কোনো প্রতিপক্ষই কঠিন নয়। আমরা প্রথম হব, ওরা দ্বিতীয় তৃতীয় জন্য লড়াই করছে। দল বিশেষ করে বিজেপি, ওরা জাতপাত নিয়ে লড়াই করছে, আর মমতা ব্যানার্জি যেটা বাস্তব ভাত নিয়ে লড়াই করছেন। তফাৎটা হচ্ছে এখানেই। বিভাজনের রাজনীতি থেকে শুরু করে উন্নয়নের রাজনীতি, তিনি সাংগঠনিক দিক থেকে এখনও যথেষ্ট শক্তিশালী, এবং তিনি দাবি করছেন এখানে বাকিদের লড়াই হবে দ্বিতীয় এবং তৃতীয় স্থান পাওয়ার জন্য।
এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।